নমস্কার, আমি সুমন্ত। সারাদিনের বাছাই করা সেরা 25টি খবর নিয়ে শুরু করছি এক ঝলকে 25। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, উদয়পুর কিল্লার কৃষি উন্নয়নের জন্য নবনির্মিত রিসার্চ সেন্টারের উদ্বোধন হয়ে গেল আজ। উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। শিক্ষা দুর্নীতিতে প্রথম গ্রেফতার হলো সিবিআই এর হাতে। আপনাদের জানিয়ে রাখবো যে নেট ইউজিসি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে প্রথম গ্রেফতার সিবিআই এর হাতে। বৃহস্পতিবার বিহারের পাটনা থেকে মনীষ প্রকাশ এবং আশুতোষ কুমার নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই কাণ্ডে কারা যুক্ত রয়েছে তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে সিবিআই। রাজ্য সরকারের কাজকর্মে কোনোভাবেই খুশি নয় তিপ্রামথা। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এক্স হ্যান্ডেলে উল্লেখ করা হয়েছে, তিপ্রামথা পঞ্চায়েত নির্বাচনে একা লড়াই করবার জন্য প্রস্তুত থাকার প্রয়োজন। কি ব্যাপারে দলীয় সভাপতি বিজয় রাঙ্খেল বলেন, সরকারের সাথে যে চুক্তি হয়েছে সেই যুক্তি তারা মানতে নারাজ, যার কারণে পঞ্চায়েত নির্বাচনের আগে অনেকটাই চাপ তৈরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। ভিলেজ কাউন্সিল নির্বাচনের দাবি জানালো তিপ্রামথা দল। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে দলীয় সভাপতি বি কে রাঙ্খল এবং দলীয় নেতৃত্ব রাজেশ্বর দেববর্মা এবং মেবার কুমার জমাতিয়া এই দাবি করেন। আর উল্লেখ করেন, আগামী 6 মাসের মধ্যে নির্বাচন সংগঠিত না হলে এই বিষয়ে তারা রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করবেন। ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে কষ্টার্জিত জয় তুলে নিল সিমনা তমাকারি। 3-2 গোলের ব্যবধানে ইউথ ক্লাবকে হারিয়ে জয় তুলে নেয় বিজয়ী দল। 79 মিনিট পর্যন্ত উভয় দলের ফলাফল ছিল 2 গোলের। তবে অতিরিক্ত সমূহের 6 মিনিট অর্থাৎ 96 মিনিটে এডিসন দেববর্মার গোলে জয়লাভ করে সিমনা তমাকারি দল। এই জয়ের সুবাদে প্রথম জয়ের মুখ দেখল বিজয়ী দল, যার কারণে 3 পয়েন্ট সংগ্রহ করে বিজয়ী দল। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট প্রস্তুতিতে নেমে পড়ল শাসক দল বিজেপি। বৃহস্পতিবার 18 সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের সূর্যমণি নগর গ্রাম পঞ্চায়েত এবং 53 নম্বর বুথ থেকে শুরু হলো বিজেপি দলের পদযাত্রা। বিধায়ক রামপ্রসাদ পালের নেতৃত্বে এই পদযাত্রায় অংশ নেন দলীয় কর্মী সমর্থকরা। গত সপ্তাহে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কিছু উপহার সামগ্রী পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এবার সে দেশ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাল্টা পাঠানো হলো সুস্বাদু আম এবং ইলিশ মাছ। বৃহস্পতিবার আখাউড়া চেকপোস্টের মাধ্যমে এই সামগ্রী রাজ্যে এসে পৌঁছয়। উপস্থিত ছিলেন বাংলাদেশের সরকারি হাইকমিশনার রেজাউল হক চৌধুরী সহ অন্যান্যরা। যান সন্ত্রাসের লাগাম টানতে ব্যর্থ ট্রাফিক এবং পুলিশ দপ্তর, যার কারণে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে বিশালগড় মহকুমায়। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশালগড় থানা দিনচিলি খোলা এলাকায় চিনির গাড়ির ধাক্কায় মারা গেলেন বিষ্ণুর লোদ নামে এক যুবক। গুরুতর আহত হয়েছেন বিজয় দাস নামে আরেকজন। ঘটনাস্থল থেকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দুজনকে বিশালগড় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা বিষ্ণু লোদকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ট্রাফিক এবং পুলিশ দপ্তরের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা বলে অভিযোগ করেছেন মৃত যুবকের পরিবারের লোক। সংবিধান এবং গণতন্ত্র রক্ষা করতে এবার সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া ব্লকের যে জোট তৈরি হয়েছে তা অটুট থাকবে। বৃহস্পতিবার বিলোনিয়া কংগ্রেস ভবনে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত সাংগঠনিক বৈঠকে এই অভিমত ব্যক্ত করায় প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা। সাংগঠনিক সভায় পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস দলের কর্মী সমর্থকদের অংশগ্রহণের জন্য আহ্বান জানান তিনি। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি সহ অন্যান্যরা। সামনেই অলিম্পিক, আর এই অলিম্পিকে এবার
প্রস্তুতি চলছে প্রত্যেকটি ইভেন্টের খেলোয়াড়দের মধ্যে। এখনো পর্যন্ত এবারের এই আসরে 16টি ইভেন্টে 102 জন ভারতীয় ক্রীড়াবিদ স্থান পেয়েছেন। অংশ নেবেন 195 জন খেলোয়াড়, যার কারণে খরচের পরিমাণও বেড়ে গেছে ভারতীয় দলের। টোকিও অলিম্পিকে ভারতীয় দলের জন্য খরচ হয়েছিল 13 কোটি 13 লক্ষ টাকা। এবার খরচের পরিমাণ বেড়ে গেল প্রায় 2.5 গুণ। অর্থাৎ এবছর ভারতীয় দলে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা সহ প্রত্যেকের যাবতীয় খরচের জন্য ব্যয় হবে 33 কোটি 68 লক্ষ টাকা। নাসার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়েছিলেন সুনিতা উইলিয়ামস, আটকে পড়েছেন সেখানেই তিনি। আপনাদের জানিয়ে রাখবো যে যার কারণে পৃথিবীতে আসতে বেশ কিছুটা সময় লাগতে পারে, তবে মহাকাশ যানে কিছু ত্রুটি রয়েছে বলে নির্ধারিত সময়ের মধ্যে আসতে পারছেন না দুই নভোচারী, যার কারণে উদ্বিগ্ন প্রত্যেকেই। প্রথমবার টি-20 বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা ভারতের মুখোমুখি হবে তারা। কৃপণতম ইনিংস আসরের প্রথম সেমিফাইনালে 71 বলে 56 রান তুলতে সমর্থ হয় আফগানিস্তান দল। জবাবে দক্ষিণ আফ্রিকা 10 ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এবং প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নেয় দক্ষিণ আফ্রিকা। হাসপাতালে ভর্তি করানো হলো প্রবীণ বিজেপি নেতা তথা ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীকে। দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। গত বেশ কিছুদিন ধরেই 96 বছরের আডবাণী ভুগছেন বার্ধক্যজনিত কারণে। বর্তমানে চিকিৎসকরা তার স্বাস্থ্যের দিকে নজর দিচ্ছেন। গত 13 জুন থেকে আনুষ্ঠানিকভাবে ঢুকে পড়েছে বর্ষা, আর যার কারণে বিভিন্ন প্রান্তে বৃষ্টির পরিমাণও বেড়েছে। কিছু কিছু অঞ্চলে পরিলক্ষিত হচ্ছে ঝড় বৃষ্টি। ভারতের পার্শ্ববর্তী দেশ নেপালে বৃষ্টির পরিমাণ অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। প্রবল বৃষ্টির কারণে বিভিন্ন অঞ্চলে ভূমিধস এবং বজ্রপাতের ঘটনা উঠে আসছে। বৃহস্পতিবার পর্যন্ত গোটা দেশে বন্যায় মৃত্যু হয়েছে 14 জনের। প্রশাসনের তরফ থেকে নিম্ন অঞ্চলগুলোর দিকেও নজর দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা কর্মীদের তৈরি থাকার আহ্বান জানিয়েছেন নেপালের স্বরাষ্ট্র মন্ত্রক। টি-20 বিশ্বকাপের দুটো সেমিফাইনালে বৃহস্পতিবার এবং তার আগে বোলিং পরিসংখ্যানে বিশ্ব রেকর্ডের সামনে 3 ক্রিকেটার। 17টি উইকেট নিয়ে এখনো পর্যন্ত শীর্ষস্থানে আফগানিস্তানের ফজল হক ফারুকি। 15টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের অর্শদীপ সিং এবং তৃতীয় স্থানে রয়েছে ভারতের ইয়াশপ্রীত বুমরা। যদিও ফারুকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ হেরে যাওয়ার পর আসর থেকে ছিটকে গেছেন, সেই জায়গায় দুই ভারতীয় বোলার বুমরা এবং অর্শদীপের সামনে রয়েছে বিশ্বকাপের রেকর্ড গড়ার সুযোগ। আগামী 10 দিন দক্ষিণ পূর্ব রেলওয়ে চলাচলে বেশ কিছু বাধা আসতে পারে, এমনটাই জানানো হয়েছে রেল মন্ত্রকের তরফে। আন্দুল স্টেশনের কাজের জন্য বাতিল করা হয়েছে 202টি লোকাল ট্রেন। 29 জুন থেকে 6 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে বেশ কিছু পথের রেল চলাচল। পাশাপাশি বাতিল করা হয়েছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনও। পঞ্চায়েত ভোটের প্রচার এখন থেকে শুরু করে দিল বিজেপি। বৃহস্পতিবার বিশালগড় মণ্ডলের উদ্যোগে শুরু হয় মিছিল। এসডিএম অফিসের সামনে থেকে এই প্রচার মিছিলে অংশ নেন দলীয় নেতৃত্ব। শান্তির বাজার অঞ্চলে অটো পার্কিংকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। অ্যাম্বুলেন্স চালক এবং অটো চালকের বাকবিতণ্ডায় ছুটে আসে অন্যান্য চালকরা। যদিও পরে পরিবেশ শান্ত হয় পুলিশের হস্তক্ষেপে, যার কারণে নানা মহলেই প্রশ্ন, বর্তমানে রাজ্যের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলিতে অটো চালকদের দূরত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যার কারণে হেনস্থার শিকার হচ্ছে সাধারণ মানুষ। কিছু স্বার্থান্বেষী উচ্ছৃঙ্খল টমটম চালক আমবাসা ই রিক্সা শ্রমিক সংঘকে বদনাম করার চেষ্টা করছে, যাদের কারণে মঙ্গলবার আমবাসায় সংক্ষিপ্ত হয়েছে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই অভিযোগ ই রিক্সা শ্রমিক সংঘের আমবাসা শাখার সচিব লিটন দেবের। তিনি অভিযোগ করে বলেন, 10 থেকে 15 জন টমটম চালক উদ্দেশ্যমূলকভাবে এই কাণ্ড সংগঠিত করছে। দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে নিজেদের জয়ের ধারা অব্যাহত ইকফার। 5-0 গোলের ব্যবধানে হারিয়ে দিল তারা কদমতলাকে। বিজয়ী দলের পক্ষে অনিমেষ দেববর্মা আবারও হ্যাট্রিক করেন এবং জয়ের সুবাদে উমাকান্ত মাঠ থেকে বিজয়ী দল 3 পয়েন্ট সংগ্রহ করে। এদিকে ম্যাচকে ঘিরে আংশিক সাড়া পরিলক্ষিত হয় উমাকান্ত মাঠে।
তেলিয়ামুড়া মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয় বৃহস্পতিবার বিদ্যালয় প্রেয়ারের পরে বিদ্যালয়ে এসেছিল ছাত্রছাত্রীরা, যার কারণে দশম এবং দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের প্রখর রৌদ্রে দাঁড় করিয়ে রেখে শাস্তি দেওয়া হয়েছিল। এরপর স্কুলের প্রধান শিক্ষিকা সর্বাণিক ভট্টাচার্যের নির্দেশে ওই সমস্ত ছাত্রছাত্রীদের পাঠানো হয় ইকো ক্লাবের মিছিলে। সেখানেই ঘটে বিপত্তি। প্রখর রোদে মিছিলে অংশ নিয়ে রাস্তায় অসুস্থ হয়ে পড়েন 10 জন ছাত্রছাত্রী। দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে, যার কারণে অভিভাবক মহলের অভিযোগ ছাত্রছাত্রীদের শাস্তি দেওয়ার কারণেই মিছিলে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে ছাত্রছাত্রীরা। এদিকে অসুস্থ 2 জন ছাত্রছাত্রীর অবস্থা বেগতিক হওয়ায় তাদের পাঠানো হয়েছে জিবি হাসপাতালে। প্রকৃতির খেয়ালে জুন মাস হলো বছরের ষষ্ঠ মাস। পরিচিত বন্যা প্লাবনের মাস হিসেবে এটা পরিচিত, যার কারণে জাতিসংঘ 25শে জুন দিবসটিকে গোটা বিশ্বে বন্যা প্লাবন নিরোধক দিবস হিসেবেই ঘোষণা করে। মূল লক্ষ্য জনসাধারণকে সতর্কতামূলক বার্তা পৌঁছে দেবার। বৃহস্পতিবার এই উপলক্ষে বিলোনিয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল র্যালি। সিভিল ভলেন্টিয়ার্স এবং মহকুমা প্রশাসনের আধিকারিকরা অংশ নেন এই র্যালিতে। উপস্থিত ছিলেন মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস, ডিসিএম অরিজিৎ পাল, সঞ্জয় শীল সহ আরো অনেকেই। নগরায়নের যুগে আজকের গোটা বিশ্ব রীতিমতো ক্লান্ত। বিশ্ব উষ্ণায়নের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ, জীবন বিপন্ন হয়ে পড়ছে প্রত্যেকের। এই পরিস্থিতিতে প্রয়োজন সচেতনতা বৃদ্ধির। বৃহস্পতিবার সোনামুড়া মহকুমার নলছর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দনমুড়া কৃষ্ণকুমার দ্বাদশ বিদ্যালয় অনুষ্ঠিত হল সচেতনতামূলক অনুষ্ঠান। ওয়াজ টু হেল্প শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে ইকো ক্লাব। মেলাঘর টাউন হলে অনুষ্ঠিত শিবিরের উদ্বোধন করেন বিধায়ক কিশোর বর্মন। অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার সাথে সাথেই কিন্তু প্রচুর সমস্যার সমাধানের দাবি জানালো গ্রামবাসীরা। ধনপুর বিধানসভা কেন্দ্রের তেলকাজলা নিশানমুড়া থেকে প্রায় 2 কিলোমিটার রাস্তার বেহাল দশা। রাস্তার পিছে এবং পাথর উঠে বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তা। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, যার কারণে অসুবিধার সম্মুখীন হচ্ছেন গ্রামের মানুষ সহ ছাত্রছাত্রীরা। প্রত্যেকের জোরালো দাবি অতি দ্রুত যেন রাস্তা সংস্কারে হাত লাগায় প্রশাসন। ছেলের জন্মদিনে এলাকাবাসীর হাতেই গণধোলাই খেল পিতা। নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল টুটন দাসকে। কাকড়া বন থানার অন্তর্গত তুলামুড়া ক্যাম্পের টিলা ঘটেছে এই ঘটনা। ছেলের জন্মদিনে বেলুন ফোলানোর কথা দিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে নাবালিকা মেয়েকে ধর্ষণ করে টোটন দাস। নাবালিকা মেয়ের কান্নায় এলাকাবাসীরা হাতে নাতে ধরে ফেলে টোটনকে। পরবর্তী সময় কাকড়া বন থানায় একটি মামলা লিপিবদ্ধ করা হয়। পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করে। এখন এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য নজর রাখুন নিউজ ভ্যানগার্ডে।